আজ বেশ কিছুদিন পর আমি আরেকটা ভ্লগ দিচ্ছি। এটা একটা ছোট্ট ভ্লগ। আমার না খুবই আলুর পরোটা খেতে ইচ্ছে করে, কিন্তু এই সমস্ত পরোটাগুলো বানানোর জন্যে যে এনার্জিটা দরকার সেটা আমার মধ্যে, বা পেশেন্সটা দরকার সেটা আমার মধ্যে না একেবারেই নেই। কিন্তু আমার হাজব্যান্ডের মধ্যে এই পেশেন্সটা পুরো ভরে ভরে। ও কি সুন্দর করে আলু সেদ্ধ করলো, সেটার পুরটাকে রেডি করলো, তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা ওরই হাত, যত্ন সহকারে আলুর পরোটাটা ও বানাচ্ছে। এবং ওকে জাস্ট কাল রাতে বলেছিলাম যে তুমি আমাকে একদিন আলুর পরোটা করে খাইও তো। জাস্ট বলেওছি এবং আজ সকালে উঠেই তার আলুর পরোটা বানানো শুরু হয়ে গেছে। ও বলছে এটা কোনো ব্যাপারই না, আমি করে দেবো। ব্যাস সকালবেলা উঠেই শুরু ওর আলু পরোটা বানানোর। এত সুন্দর করে বানাচ্ছে ও, কিন্তু আমাদের বাড়িতে হয়ই না এসব বলতে গেলে। আমরা তেলের জিনিসটা খুবই কম খাই। রান্নাতেও সবাই দেখো প্রচণ্ড তেল কম খাই। তো এবার তেলের পরোটা বা ময়দা দেওয়া জিনিস খুবই কম খাওয়া হয় আমাদের। হ্যাঁ, ব্রেডটা খাওয়া হয় কখনো কখনো, কিন্তু তাছাড়া এসব পরোটা সেভাবে বানানো হয় না আমাদের। তবে আজকে বানানো হচ্ছে স্পেশালি। আজকে আমাদের লাঞ্চে এটাই খাওয়া, আলুর পরোটা। এবং আমি আলু পরোটাটা বেললে সত্যি কথা বলতে আলুটা মাঝখান দিয়ে বেরোতো। আমি এত সুন্দর করে করতেই পারি না। কত সুন্দর করে পরোটাগুলো ভাজছে, আবার কত সুন্দর ফুলেও গেল। যাই হোক, আমাদের পরোটা রেডি। আলুর পরোটার সাথে আবার গরম গরম আলু ফুলকপির তরকারিও হয়েছে। আমার ছোট্ট ব্লগ শেষ, এবারে আমি খাওয়াটা খাই। নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।